মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে এমন উত্তর দেন। এরপর রাতেই টিএসসিতে সমবেত হয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার পর থেকে আবার টিএসসিতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা। বুয়েট ও ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। বক্তব্যে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার করে কোটা সংস্কারের এক দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। আমাদের তো এটা বলা উচিত না যে আমরা রাজাকার, আমরা কেন বলছি? আমরা এটা মেটাফর হিসেবে ইউজ করছি। তিনি আমাদেরকে রাজাকার বলার কে? এই রাজাকারের নাতিপুতি দ্বারা আসলে দেশের আম জনতাকেই বোঝানো হয়েছে। 2.5% বাদে বাকি যেই শতাংশগুলো আছে, যে সংখ্যাটা আছে, সেটা হচ্ছে রাজাকার হয়ে গেছে। আমরা কি রাজাকার? এই মন্তব্য আমরা প্রত্যাখ্যান করার জন্য দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের এমন মন্তব্য হতাশাজনক। আমরা মনে করি সরকার দায়িত্বশীল আচরণ করছে না। সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এই ধরনের বক্তব্য কোনো দায়িত্বশীল বক্তব্য নয়। জন্মগতভাবে একটা শ্রেণী তারা ক্লাসিক মর্যাদা পেয়ে জন্ম নেয়, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সারাদিন পড়াশোনা করি, তারপরেও আমার কোনো ক্লাস নেই। বাংলাদেশে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি আন্দোলনকে সবসময় দমন পীড়নের জন্য এই রাজাকার, বিরোধী দলীয় ভূত খোঁজা কিংবা ইন্ধন খোঁজা, এটি একটি সাধারণ প্র্যাকটিস, পলিটিক্যাল ট্যাগিং, ব্লেমিংয়ের একটি অংশ হিসেবে আমরা মনে করি। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি আরও নাজুক করছে বলে জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার দলীয় ছাত্র সংগঠন, এরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে দমনের প্রচেষ্টা করছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যদি এইভাবে দমন করা হয় তাহলে শিক্ষার্থীদের